মানে স্যার বুঝলাম না, আমার অপরাধটা কি? সেটা তুই থানায় গেলে বুঝবি। স্যার আমার নামে মামলাটা করলো কে? মামলাটা আমিই করছি। ভাই তুমি? আর তোমার সাথে আমি কি অপরাধ করছি? ভাই মানে নাইট সাহেব, এটা কি আপনার ছোট ভাই? জি স্যার, ও আমার আপন ছোট ভাই। নিজের ছোট ভাইয়ের নামে মামলা করলেন কেন? এটা তো পারিবারিক ভাবে মেটানো সম্ভব। স্যার, কখন মানুষ তার নিজের ছোট ভাইয়ের নামে মামলা করে? বড় ভাই ও জায়গায় গিরেস কিটা আর পাইসুলিদাস কিটা? আমার প্লট আমি পাইসলি দিছি কেন? আমি আমার প্লটে কি পাইসলি দিতে পারবো না নাকি? ও ফ্ল্যাট তোমার কি করে আইস? সামনের ফ্ল্যাট আমার না? সামনের প্লট মানে? প্লট তো 4টা করা হয়েছে, 2 ভাই 4টে প্লট পাবো, যেহেতু জমিটা চিকুন হয়ে লম্বা। আমি একটা সামনে নিছি, তুই একটা সামনে নিবি। আমি একটা পেছনে নিছি, তুই একটা পেছনে নিবি। আমি এই কোণা নিছি, আর তুই ওই কোণা আর ওই কোণা নিবি। ভাই ওরকম কোনো সিস্টেম নেই, সামনে দুইটা আমি নেবো, পিছনে দুইটা তুমি নিবা। আমার ইঞ্জিনিয়ার যে বাড়ি ডিজাইন দিছে, তা আমার সামনে একটা ফ্ল্যাট হবে না, তুমিও পিছনে দুইটা নাও। অসুবিধা কি? তোর বাড়ির ডিজাইনটা একটু ঘুরায় কর। তুই এই দিক দিয়ে করতেছিলি, এখন এইভাবে কর। তোর এক সাইড দিয়ে তো প্লট দিয়ে দিছি, বললাম না ওই কোণা আর ওই কোণা তুই নিবি, আর এই কোণা আমি নিবো। ভাই 2 ভাইয়ের সুবিধা তো দেখতে হবে নাকি? তুই এক একটা বুঝলে হবে না? ভাই আমি তোমার সাথে এত কথা বলতে পারবো না, আমি সামনে পিছনে দুইটা ফ্ল্যাট মিলাইতে গেলে আমার বাড়ি শো নষ্ট হয়ে যাবে। মানে তুমি তো বিরাট বুদ্ধিজীবী হয়ে গেছাও। তুমি নিজের সত্য বুঝতে চাও, আমি আমারটা বুঝবো না কেন? তুমি পিছনের জমি নিবে না, তো আমি পিছনের জমি নেবো কেন? তাহলে এক কাজ করি, দুইজনের সামনের জমি নি, পিছনেরটা আপনি আমার বড় ভাই হন বলে কিছু বলতেছি না, কিন্তু আমার মাথা গরম এগুলো কি করবো আমি নিজেও জানি না। এই কি করবি তুই? কি করবো মানে? বেয়াদব, তুই বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস, বেরো এখান থেকে। দাঁড়া, তোর সামনের ফ্ল্যাট আমি নিয়ে আসছি। না 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 রাজু, তুই তো কাজটা ঠিক করেছিস না। তুই আপন ভাইরে মারতে গেছিস, তুই তো কাজটা ঠিক করেছিস না। কাজটা কি ঠিক করেছিস? তুই যে কাজটা করেছিস তোকে আমার অ্যারেস্ট করতেই হবে। না 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 স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি বড় ভাইয়ের কাছে মাপ চাই নিচ্ছি স্যার, আমি ভালো হয়ে যাবো স্যার। তুই যে ভুল করেছিস, তোর বড় ভাই যদি তোরে ক্ষমা করে তাহলে তোর কেসের ওয়ারেন্ট তাহলে আমি তুলে নেবো, তাছাড়া তোর কোনো ক্ষমা নেই। স্যার, ও যে পর্যায়ে গেছে ওরে আমি কিভাবে ক্ষমা করব বলেন? আমি ওর আপন বড় ভাই, ও আমারে মানে নাই, আমারে মারতে ধরতে পর্যন্ত গেছে, ও আমার কলার পর্যন্ত ধরছে। স্যার, ওই আঘাতটা তো আমার শরীরে লাগে নাই, ওটা আমার মনে লাগছে। আর মনের আঘাত আমি কিভাবে বলবো বলেন? ওরে ক্ষমা করার মতো কোনো জায়গা আছে আপনি বলেন? ভাই যত কিছু হোক না কেন, ও তো আপনার আপন ছোট ভাই, ওর তো একটা ভবিষ্যৎ আছে, এবারের মতো ওকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলতেছেন আপনার কথা রাখতেছি, কিন্তু ও যেন এমন কাজ আর না করে। ভাই বড় ধন রক্তের বাঁধন, কিন্তু এই রক্তের বাঁধনও বেইমানি করে যখন ব্যাপারটা বাবার সম্পত্তি ভাগ বটোয়ারার বিষয় হয়। কিছু কিছু ভাই ব্রাদার সম্পদের লোভে এতটাই উন্মাদ হয়ে যায় যে নিজেকে কোলে পিঠে করে মানুষ করা বড় ভাইয়ের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। বর্তমান 90% পরিবারের ঝামেলাই হচ্ছে এই অর্থ সম্পদ।